প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। প্রথমেই আমি আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা এতদিন প্রায় ১.৫ মাসের অধিক সময় হাসপাতালে আমরা রুগীদের সেবা দিতে পারি নাই এই হাসপাতাল থেকে। সেজন্য আমরা সবাই খুবই মর্মাহত ছিলাম। পাশাপাশি যে নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছিল তাদের জন্য আমরা অনেক শোকাহত ছিলাম। আমরা গতকালকে লাইসেন্সটি যখন পুনর্বহলের লাইসেন্স আমরা ফেরত পেলাম, যখন আমাদের কাছে খবর আসলো, আমি প্রথমেই ধন্যবাদ জানাই সরকারকে, ধন্যবাদ জানাই মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে, প্রতিমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে সকল কর্মকর্তা আছেন, সচিব স্যার আছেন উনি সহ, এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক সহ অন্যান্য যারা আছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর সাংবাদিক ভাই যারা আছেন আপনারা, তারপরে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী এবং বিশেষ করে আমাদের রুগীরা যারা সর্বক্ষণ আমাদের সাথে ছিলেন এবং আমাদের সাথে যোগাযোগ রেখেছেন, তারা সবসময় খোঁজখবর নিয়েছেন কবে মগবাজারের আদ্দিন হাসপাতাল খুলবে এবং তারা কবে থেকে এখানে সেবা নিতে আসবে। তাদেরকেও আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের জন্য। আজকে সকাল থেকে আমাদের সেবা কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা গতকালকেই বলেছিলাম আজকে 8টা থেকে আমাদের সেবা কার্যক্রম শুরু, কিন্তু রুগীরা তার আগে থেকেই এসেছে এবং গতকাল রাতেও এসেছে। যেহেতু আমাদের ঢাকায় 3টি মেডিকেল কলেজ হসপিটাল, তো আমাদের অনেক রুগী আমাদের জুরাইন শাখায় সেবা নিয়েছে। সকাল থেকে আমাদের গর্ভবতী মারা যারা আমাদের এখানে সবসময় আসে তারা এসেছেন, অ্যান্টিনেটাল চেক আপ করেছেন, যাদের ডেলিভারির জন্য ভর্তির দরকার ছিল তারা ভর্তি হয়েছেন এবং অনেকে খবর নিচ্ছেন এনআইসিউতে। আপনারা জানেন বড় একটি নিউনেটাল আইসিইউ আছে আমাদের, সেখানে আসার জন্যই অনেকে খবর নিচ্ছেন। ডায়ালাইসিসের জন্য অনেক রোগী আমাদের সাথে যোগাযোগ করছেন, এমনকি আইসিইউ সেবা নেওয়ার জন্য অনেকে যোগাযোগ করছেন। পাশাপাশি আমাদের যে সমস্ত বিশেষজ্ঞ ডাক্তার যারা আছেন, বহির্বিভাগে আমাদের সবসময় বিশেষজ্ঞ ডাক্তার থাকেন, ওনাদের উপস্থিতি সম্পর্কেও রুগীরা খোঁজখবর নিচ্ছেন যে তারা এসেছেন কিনা এবং এই রুগীরা এসে সেবা নিতে পারবেন কিনা। আমরা সবাইকে আশ্বস্ত করেছি এবং সবার সাথেই যারা আমাদের সাথে যোগাযোগ করেছে তাদেরকে বলেছি আপনারা আসেন, আজকে থেকে আমাদের সব ধরনের সেবা কার্যক্রম চালু আছে।